জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুদয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। শুরু করছি শারদায় নারী জাগরণের উদ্যোগে আয়োজিত এই আধ্যাত্মিক সভায় আজকের নিবেদন শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ও ধর্ম প্রসঙ্গ। এটা গতদিন হয়েছিল স্বামীজির বাণী থেকে কিছুটা অংশ, আজকে শেষাংশটা পড়ছি। মহারাজ বলছেন, প্রত্যেক জাতির এক একটি বৈশিষ্ট্য থাকে। গ্রিকদের বৈশিষ্ট্য বাস্তবতা, ভারতের আধ্যাত্মিকতা। ভালোই হোক বা মন্দই হোক, এই আধ্যাত্মিকতার রূপ খাতের মধ্য দিয়া আমাদের জীবন স্রোত প্রবাহিত হইয়াছে। হ্যাঁ, প্রত্যেক জাতির তো একটা করে বৈশিষ্ট্য থাকে। গ্রিকদের হচ্ছে খুব বাস্তব বাস্তব জ্ঞান খুব প্রখর ছিল, তাদের হচ্ছে সেই বাস্তবতা। আর আমাদের হচ্ছে আধ্যাত্মিকতা, আমাদের আবার স্পিরিচুয়াল ভাবটা খুবই প্রখর। ভালোই হোক বা মন্দই হোক, এই আধ্যাত্মিকতার রূপ খাতের মধ্য দিয়া আমাদের জীবন স্রোত প্রবাহিত হইয়াছে। এখন ভিন্ন খাতে উহাকে প্রবাহিত করিবার চেষ্টা করিলে আমাদের মৃত্যু অনিবার্য। অতএব সেই ধর্মকেই অবলম্বন করিয়া বর্তমানকালে বৈজ্ঞানিক, সামাজিক ও রাষ্ট্রনৈতিক যে সমস্ত নূতন নূতন তত্ত্ব পাশ্চাত্য দেশে আবিষ্কৃত হইয়াছে, সেগুলিকে আমাদের ছাঁচে ফেলিয়া লইতে হইবে। হ্যাঁ, বলতে ধর্ম তো আমাদের আছেই, কিন্তু বৈজ্ঞানিক, তারপরে এই কারিগরি বিদ্যা, এসব যে শিক্ষা আছে পাশ্চাত্যের, সেগুলো আমাদের দেশে আনতে হবে, আর আমাদের আধ্যাত্মিকতাটা ওদের দেশে দিতে হবে। যেটা স্বামীজি নিজে দিয়েছিলেন, সেটাই বলছেন, ইস্ট মাস্ট সিট অ্যাট দি ফিট অফ দি ওয়েস্ট, science and the Occident must sit at the feet of the Orient to learn religion and philosophy. এই দুয়ের সমন্বয় করিয়া লইতে হইবে। এইটি বুঝিবার এবং জীবনে করিবার আমাদের সময় আসিয়াছে। ঐন্দ্রজালিক কুহেলিকার মতো যে সমস্ত নূতন নূতন সভ্যতার ধারা ভারতে তর দেশে উঠিতেছে, তাহাদের সভ্যতার ও স্থিরতার পরীক্ষা এখনো হয় নাই। পৃথিবীতে তো অনেক দেশ, সেই সব দেশে নতুন নতুন সভ্যতার ধারা উঠছে, কিন্তু সেগুলো এখনো চিরদিন থাকবে কিনা তার কোনো স্থিরতা নেই। শতাব্দীর পর শতাব্দী অতীত না হইলে সভ্যতার মূল সত্যগুলি সত্য বলিয়া গৃহীত হইতে পারে না। অর্ধ শতাব্দীর মধ্যে কতই না ওলট পালট রাষ্ট্রীয় জগতে দেখা গেল। আমরাও কি ওই সমস্তকে অনুকরণ করিয়া ওলট পালট খাইব? প্রত্যেক দেশেই কত পরিবর্তন, তাহলে আমাদেরও কি সেই পরিবর্তন হবে সে অন্যান্য দেশের মতো? যে সভ্যতা বহু শতাব্দী যাবৎ ঘাত প্রতিঘাত সহ্য করিয়াছে, এখনো পর্যন্ত যাহার ভিত্তি অটুট অবস্থায় রহিয়াছে, কেবলমাত্র তাহার উপর কিঞ্চিত আবরণ করিয়াছে, তাহাকে কি পরিত্যাগ করিব? এটা বলছেন যে আমাদের এই যে সনাতন সভ্যতা, সনাতন ঐতিহ্য, সেটা তো যুগ যুগ থেকে আছে। তো সেটা কিছুদিন তার উপরে কিছু মলিনতা পড়েছে বলে আমরা কি তাকে পরিত্যাগ করব এবং অপর দেশের সভ্যতা গ্রহণ করিব? এই পরানো চিকিৎসাই আমাদের দোষ, যেটা স্বামীজি বারবার বলেছেন। স্বামীজির বাণী উনি আলোচনা করছেন, তো সেটা বলতে এই পরানো চিকিৎসা মানে পরকে অনুকরণ করা এবং অপর দেশের সভ্যতা গ্রহণ করিব, এই পরানো চিকিৎসাই আমাদের দোষ। পরানো চিকিৎসা না করিয়া আমাদের উন্নতির চিকিৎসা করিতে হইবে। আমাদের দেশের, আমাদের জাতির যাতে উন্নতি হয়, সেটাই আমাদের করতে হবে। আমাদের ভিতরে যে তেজ আছে তাহার বিকাশের দ্বারা, হ্যাঁ, আমরা ভারতবাসী, আমাদের ভিতরে একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে। সেই
স্পিরিচুয়াল পাওয়ার বিকাশের দ্বারা আমাদের সেটাকে করতে হবে। সেই জন্য স্বামীজি বলিয়াছেন, তোমরা আর্য ঋষির বংশধর, অমৃতের সন্তান, আত্মার কথা বিশ্বাস করো। আমাদের শাস্ত্র ঋষি আত্মাকে কখনো পাপী বলেন নাই, মানুষের অমৃতের স্বরূপ বলিয়াছেন। হ্যাঁ, আমরা তো আর্য ঋষির বংশধর। আমরা কি জানি যে আমরা হচ্ছি অমৃতের সন্তান। আর আমাদের মধ্যে যে আত্মা আছেন, সেই আত্মশক্তি আমাদের সব থেকে বড় শক্তি। সেই আমাদের শাস্ত্র ঋষি কখনো সে আত্মাকে পাপী বলেননি, অমৃতের স্বরূপ বলেছেন। সেই ঋষি বাক্য তত্ত্বমসি, তুমি সেই পরমাত্মা, তোমার মধ্যে অনন্ত শক্তি রহিয়াছে, ইহার উপর বিশ্বাস করো। বলছি তোমার ভেতর যে অনন্ত শক্তি আছে, সেটা তুমি যদি বিশ্বাস করো, সেই শক্তিটা জাগ্রত হবে। সেই জন্য তুমি সেই শক্তিকে বিশ্বাস করো। বলছেন যে এই বিশ্বাস অবলম্বন করিয়া সর্বকার্যে ব্রতী হও। ভারতবাসী এখনই দুহুঙ্কার রবে জাগিয়া উঠিবে। আর যদি মনে করো ধর্মের প্রয়োজন নাই, তবে তোমার ধ্বংস অনিবার্য। এটা স্বামীজির কথায় উনি বলছেন যে আমরা চিরকাল ধর্মকে ধরেই আছি, ধর্মই আমাদের প্রাণ, ভারতবাসীর প্রাণ। সেটা যদি আমরা ধরে থাকি, আমাদের উন্নতি অবশ্যম্ভাবী। কিন্তু তা যদি আমরা না করি, ধর্মকে যদি আমরা পরিত্যাগ করি, তবে আমাদের ধ্বংস মানে অবশ্যম্ভাবী। বলছেন, অতএব ধর্মভাব অবলম্বন করিয়া নূতন রাষ্ট্রনীতি সমাজনীতি লইলে পূর্বে যাহা ছিল তাহা অপেক্ষা উজ্জ্বলতর রূপে পুনরায় অভ্যুদয় হইবে। পাশ্চাত্যের যাহা কিছু উত্তম সমস্ত গ্রহণ করিয়া আমাদের অধ্যাত্ম বিদ্যার সহিত মিলাইয়া নূতন ভাবে জাতি গঠিত হইবে। পাশ্চাত্যের যা কিছু মানে শ্রেষ্ঠ আর কি, এই বৈজ্ঞানিক শিক্ষা, কারিগরি বিদ্যা, এগুলো জাগতিক বিষয়ে যে সমস্ত বিদ্যা, সেগুলো আমরা গ্রহণ করে আর আমাদের আধ্যাত্মিকতাটা ওদেরকে প্রদান করে, তাহলে সারা পৃথিবীরই কল্যাণ হবে। বলছেন যে নারী জাতীয় দরিদ্রের অভ্যুত্থান হইবে, দরিদ্রের আহার বিহার শিক্ষা প্রভৃতি সম্বন্ধে সমান অধিকার থাকিবে। হ্যাঁ, এটা স্বামীজির স্বপ্ন ছিল যে প্রত্যেকে শিক্ষিত হবে, নারী পুরুষ প্রত্যেকে। পুরুষরা তো ছিল, নারীরাই অবহেলিত ছিলেন। আর নিচু জাতি যারা, আর তাদের যারা গরিব, তাদের আহার বিহার সমস্ত কিছু শিক্ষা সমান অধিকার তারা পাবে। এই দেশে যখন গণতন্ত্রের মতবাদ প্রবেশ করে নাই, তখনই স্বামীজি এই সকল কথা বলিয়াছেন। তখন তো আমাদের পরাধীন দেশ ছিল, কিন্তু স্বামীজি তখনই আমাদের এসব কথা বলে গেছেন। সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য সমান অধিকার, এগুলো দিলে তবেই দেশের কল্যাণ। বাঙালি সর্বাপেক্ষা আত্মবিস্মৃত, কিন্তু বাঙালি আদর্শবাদী। ভারতের ইতিহাসে বাঙালির অবদান অন্য কোন জাতি অপেক্ষা অল্প নহে। বাঙালি আত্মবিস্মৃত, তার নিজের কি সম্পদ আছে সে জানে না, কিন্তু সে আদর্শবাদী। ভারতের যে ইতিহাস, তাতে তো অনেক জাতির অবদান, তার মধ্যে বাঙালির অবদানও কম নয়। বাঙালি নিজের মহিমা না বুঝিয়া পরের অনুকরণে প্রয়াসী। ইহার উপর বর্তমান কালের রাজনীতির দলাদলি, শিক্ষা ও সমাজের নানা প্রকার দুর্নীতি থাকায় যুবক যুবতীরা ভালো মন্দ বিচারে বিভ্রান্ত। তার উপর বলছেন পরাধীন দেশ আর রাজনীতির মানে কলহ, আর শিক্ষা সমাজের নানা প্রকার দুর্নীতি, এই জন্য যারা যুব সম্প্রদায় তারা বিভ্রান্ত, তারা কোনটা অনুসরণ করবে, হ্যাঁ, কোন মত কোন পথ। এখন আমাদের সতর্ক হইতে হইবে, আমাদের একত্রিত হইতে হইবে, অনৈক্যের কথা সর্বপ্রকারে বন্ধ করিতে হইবে। যদি এই যুগ প্রবর্তক স্বামীজির কথায় বিশ্বাস করি, তাহা হইলে আমাদের স্বাধীনতা ও কৃষ্টির বিরুদ্ধে যত মতবাদ আছে সেগুলি অনায়াসে অতিক্রম করিতে পারিব। বলছেন স্বামীজির কথায় যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা অনায়াসে এগুলো
বিশ্বাস করতে পারবো যে হ্যাঁ, আমাদের দেশেরও এই আধ্যাত্মিক সম্পদ প্রচুর পরিমাণে আছে। তাহার ভাবরাশি সূক্ষ্মাকারে বর্তমান। স্বামীজির ভাবরাশি, যিনি এই ভাব গ্রহণের উপযোগী হইবেন, তাহার মধ্যে স্বামীজির এই ভাব আসিবেই আসিবে। আমরা এই সন্ন্যাসী প্রবরের নিকট প্রার্থনা করি যে ঈশ্বর প্রেম, তেজ, বীর্য ও উদারতা তাহার মধ্যে প্রকাশিত হইয়াছিল, তাহারই অংশ যেন কি নর, কি নারী, কি দরিদ্র, কি ধনী, কি শিক্ষিত, কি অশিক্ষিত, আমাদের সকলেরই মধ্যে প্রবেশ করে ও সকলকে প্রকৃত মানুষ করে। হ্যাঁ, এটা মহারাজ বলছেন যে স্বামীজির মধ্যে যে ঈশ্বর প্রেম, হ্যাঁ, ভগবত অনুরাগ, তেজ, বীর্য, উদারতা, এগুলো তো খুব বেশি পরিমাণে প্রকাশিত হয়েছিল। সেগুলো যেন আমাদের প্রত্যেকের মধ্যে, নর নারী, দরিদ্র ধনী, দরিদ্র শিক্ষিত অশিক্ষিত, সব ভারতবাসীর মধ্যে যেন সেটা প্রবেশ করে, তাহলেই আমরা প্রকৃত মানুষ হব। সেইটাই স্বামীজির কাছে মহারাজ প্রার্থনা করছেন। এবার পত্রাবলী আলোচনা। আপনারা তো জানেন স্বামীজি কত পত্র লিখেছেন বিদেশ থেকে এখানে গুরু ভাইদের, তারপরে তার ভক্তদের, তারপরে উম, এই সংঘ কি করে পরিচালিত হবে সেই সম্পর্কে প্রচুর। স্বামীজির পত্রাবলী ভারতের জনসাধারণের অবশ্য পঠনীয় কেন, তার কারণ বিশ্লেষণ করে মহারাজ বললেন, পত্রাবলী স্বামী বিবেকানন্দের নিজের হাতে লেখা। স্বামীজি তখনকার দিনে তো এত ফোনের ছিল না, যুগ ছিল না, নিজের হাতে পত্র লিখতেন গুরু ভাইদের ভক্তদের, তার শিষ্যদের। তাই বলছেন কি যে এতে স্বামীজি নিজের হাতে লেখা, অতএব প্রামাণ্য বলতে যা বোঝায় তাই। এতে আছে শিক্ষা দীক্ষা, সামাজিক ও সাংসারিক প্রসঙ্গ, মানুষের ধর্ম কর্ম ও তার দায়িত্বের কথা, গঠনমূলক কার্যের পেছনে যে মৌলিক গভীর চিন্তাধারা থাকে, এখানে তার সুস্পষ্ট পরিচয়। স্বামীজি একেবারে গঠনমূলক চিন্তাধারা থেকে এইসব পত্র লিখেছেন। সেটা মানে শিক্ষা দীক্ষা কিভাবে মানুষের হবে, সামাজিক পরিস্থিতি কেমন হবে, সমাজকে উন্নত করতে গেলে কি করতে হবে, সংসারকে উন্নত করতে গেলে কি করতে হবে, তারপরে মানুষের ধর্ম কর্ম, তার দায়িত্ব, সমস্ত কিছু, এক কথায় মানুষের সমস্ত কর্তব্য এতে প্রকাশিত আছে। এ কারণে স্বামীজিকে বুঝতে হলে, তার ভাব বুঝতে হলে পত্রাবলী পড়তে হবে। পত্রাবলী আরো পড়া এই জন্য দরকার যে বর্তমানে গায়ে মানে না আপনি মোড়ল জাতীয় কিছু ব্যক্তি আছেন, যারা স্বামীজি রচনাবলী ও পত্রাবলী থেকে নিজ মনোমত এবং কাজের সমর্থক বাণী সকল সংগ্রহ করে সাধারণের মাঝে গলা ফাটিয়ে চিৎকার করে আসল মাত করেন, আর শ্রোতৃবৃন্দ হন প্রতারিত ও বিভ্রান্ত। হ্যাঁ, বলছেন আরো কেন স্বামীজির পত্রাবলী আমাদের পড়া দরকার, যে বর্তমানে কিছু মানুষ স্বামীজির বাণী থেকে উদ্ধৃতি নিয়ে তারপরে তার যে আদর্শ সেটাকে জেনে তারা কি করেন যে কোন সভা সমিতিতে খুব নিজেদের বক্তব্য বলে সেগুলো প্রচার করেন। এতে তারা শ্রোতৃবৃন্দকে প্রতারিত করেন। লক্ষ্য রাখবেন এ দলে আছে সকলেই, শিক্ষক সমাজ, ছাত্র সমাজ, রাজনৈতিক এবং ধর্মীয় নেতারা ইত্যাদি সকলেই এই দলে আছে, যে স্বামীজির বাণীগুলোকে নিজেদের বাণী বলে তারা প্রচার করত। স্বামীজি 1893 খ্রিস্টাব্দের 2রা নভেম্বর চিকাগো শহর থেকে মাদ্রাজি শিষ্য আলাসিঙ্গাকে পত্র লিখেছেন। পৃথিবীর সর্বজাতীয় পণ্ডিত মণ্ডলীর সমাবেশে আমেরিকার বাছা বাছা 5-6 হাজার নরনারীর সমক্ষে সর্বপ্রথম বক্তৃতা করতে উঠে তার বুক দুরু দুরু করতে থাকে, মুখ শুকিয়ে যায়। দেখুন, স্বামীজি তার আগে কখনো এরকম বড় বড় সমাবেশে বক্তৃতা করেননি।
যে পৃথিবীর মানে বাছা বাছা ৫-৬ হাজার শিক্ষিত নরনারী আর্ট ইনস্টিটিউটে শিকাগো, আর সেখানে তিনি বক্তৃতা করবেন কি তার ভীষণ মনের মধ্যে একটা মানে ভয় ঢুকে গেছে, বুক দূর দূর করছে, মুখ শুকিয়ে গেছে, তিনি এতদূর ঘাবড়িয়ে যান যে তখনই বক্তৃতা করতে ভরসা পাননি। হ্যাঁ, তার যখন মানে তাকে এসে বলছেন যে আপনি এবার বলবেন, তিনি তখন ভরসা পাননি। ওই কথা স্বীকার করতে স্বামীজি এতটুকু লজ্জা বা সংকোচ বোধ করেননি। স্বামীজি তো মহাপুরুষ, তিনি নিজের এই যে দুর্বলতা, যে তিনি ভয় পেয়েছেন, এটা তিনি ভালো মানে সকলকেই বলতেন যে আমার ভীষণ তখন মনের মধ্যে একটা এত আমার মনের মধ্যে ফিলিংস হচ্ছে যে আমি কি করে বলবো এত বিরাট গ্যাদারিং এ। তখন আবার ও যখন তার ক্ষুদ্র বক্তৃতাতে কর্ণবধিরকারী করতালি পড়েছিল এবং ওই ক্ষুদ্র বক্তৃতাতেই আমেরিকাবাসীর হৃদয় জয় করেছিলেন, তখনও কিছুমাত্র গর্ববোধ না করে তিনি বলেছেন, সেই শ্রেষ্ঠ টিকাকার শ্রীধর স্বামী সত্যই বলেছেন, মূকং করোতি বাচালম, হে ভগবান তুমি বোবাকেও মহাবক্তা করে তোলো। এটা আছে তো গীতার ধ্যানে, যে ভগবান যে মুখ মানে কথা বলতে পারে না তাকেও মানে বাগ্মী করে তোলে না, পঙ্গুং লঙ্ঘয়তে গিরি। হ্যাঁ, যে মানে পায়ে চলতে পারে না সেও গিরি লঙ্ঘন করে ভগবানের কৃপা থাকলে। এটা স্বামীজি এটা যখন তিনি বললেন, খুব সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছিলেন, কিন্তু সবাই সেই করতালিতে একেবারে হল যেন ফেটে যাবে, এত মুহুর্মুহু করতালি হচ্ছে, আর সবাই উঠে দাঁড়িয়েছে চেয়ার থেকে। তখন স্বামীজি পরে বলেছেন যে শ্রীধর স্বামী সত্যি বলেছেন যে মুখং করোতি বাচাল, ভগবানের কৃপাতে মুখও বাগ্মী হয়ে যায়। এটা এই আমাদের জীবনে এটা প্রমাণিত হলো। স্বামীজি এটা বলছেন, তুমি বোবাকে, হে ভগবান তুমি বোবাকেও মহাবক্তা করে তোলো, তার নাম জয়যুক্ত হোক। স্বামীজি প্রতিষ্ঠিত হলেন আমেরিকাবাসীর হৃদয়ে। ওই যে সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা যেই বলেছেন, ওরা এরকম তো শোনেনি এই সম্বোধন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এইটাই ওদের সব বক্তারা বলেছে। কিন্তু স্বামীজি যে আমেরিকাবাসী ভাই বোনেরা এই যে সম্বোধন করলেন, এটা তো একটা মুগ্ধ হয়ে গেল। তিনি কোথা থেকে এসেছেন মহাপুরুষ, হ্যাঁ, যে আমাদের সবাইকে ভাই বোন বলে ইনি সম্বোধন করতেন। তারা একেবারে করতালি ধ্বনিতে একেবারে উদ্বেল হয়ে গেল, আর তাদের আনন্দে তারা তাদের সিট থেকে উঠে পড়লো, মানে চেয়ার ছেড়ে। এখানে তাই বলছেন যে স্বামীজি প্রতিষ্ঠিত হলেন আমেরিকাবাসীর হৃদয়ে। অবশ্য পাদ্রী সম্প্রদায় যে ঈর্ষায় জ্বলবে তাতে সন্দেহ ছিল না। মানে পাদ্রীরা তো চেষ্টা করেছিল যে এই খ্রিস্ট ধর্মটাকে শ্রেষ্ঠত্বের আসনে বসাবে, সেটা তো হলো না, তাই জন্য তাদের ভীষণ জেলাসি এসে গেল। বলছেন, কিন্তু একই হলো, ব্রাহ্ম সমাজও হিংসায় ও অন্তর্দাহে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ফেটে পড়তে লাগলো। ব্রাহ্ম নেতা প্রতাপচন্দ্র মজুমদার তো পাগল হয়ে উঠলেন। হ্যাঁ, প্রতাপচন্দ্র দেখুন কলকাতারই লোক, ঠাকুরকে দেখেছেন, তার সঙ্গ করেছেন, কেশবচন্দ্রের দলে ছিলেন, কেশবচন্দ্রেরও সঙ্গ করেছেন, কিন্তু স্বামীজি যে রাতারাতি বিখ্যাত হলেন, তিনি আর সেটা সহ্য করতে পারলেন না। তিনি একবারে দিক জ্ঞান শূন্য হয়ে উঠলেন। দেশে ফিরেই স্বামীজির নামে ঈর্ষা বশে সকল রকম কুৎসা রটাতে শুরু করলেন। দেখুন মানুষ কতদূর নিচে নামতে পারে, কিন্তু ফল হলো উল্টো। স্বামীজি এসবের বিরুদ্ধে কোনো কথাই বললেন না। স্বামীজি তো সব শুনতে পাচ্ছেন যে পাদ্রীরা যেমন তার পেছনে অনেক কুৎসা রটনা করছে, আর প্রতাপচন্দ্র মজুমদার দেশে ফিরে ভারতবর্ষে ফিরে গিয়ে কলকাতায় অনেক কথা বলছেন, মানে অনেক নিন্দা করছেন স্বামীজি। কিন্তু স্বামীজি কাউকে কোনো প্রতিবাদ করলেন না বা ভ্রুক্ষেপ করলেন না, কেবল বলেছিলেন, আমার স্নেহময়ী মা নিশ্চয়ই মনে খুব আঘাত পাবেন, এইটাই আমার বড় দুঃখ। বলছেন আমার মা তার জীবনের শ্রেষ্ঠ সম্পদটিকে ত্যাগ করেছেন, মানে স্বামীজি তো জ্যেষ্ঠ পুত্র ছিলেন,
হ্যাঁ, সেই তার কথা, তার এত নিন্দা যদি মার কানে যায়, মা অত্যন্ত কষ্ট পাবেন। সেজন্য এইটা স্নেহময়ী মা যদি এটা শোনেন, তিনি খুব কষ্ট পাবেন। এটাই আমার বড় দুঃখ। স্বামীজি যুক্তিপূর্ণভাবে প্রত্যুৎপন্ন মতিত্ব সহায়ে সকল তত্ত্ব নিমেষে উদ্ঘাটন করতেন, যার ফলে প্রতিপক্ষ বাধ্য হতেন নীরব থাকতে। আর তার ফল হলো এই: সমগ্র আমেরিকার সম্ভ্রান্ত সুধী ও বিদুষী সমাজ কোমর বেঁধে খাড়া হয়ে উঠল স্বামীজির পক্ষে। ফলে মিশনারি সমাজ হয়ে পড়ল ম্রিয়মাণ ও স্তব্ধ। হ্যাঁ, স্বামীজি খুব যুক্তিপূর্ণ বক্তৃতা দিতেন তো, সেই জন্য আমেরিকার সম্ভ্রান্ত সুধী সমাজ আর বিদুষী নারীরা তারা একেবারে স্বামীজিকে রক্ষা করার জন্য, কুৎসা অপমান থেকে রক্ষা করার জন্য তারা একেবারে সবাই একত্র হয়ে গেল। তার ফলে মিশনারিদের যে এত অপবাদ, সেটা সব শেষে গেল। পৃথিবীর বিভিন্ন জাতি তাদের কার্য লক্ষণ কিরূপ সে সম্বন্ধে স্বামীজি বলেন, এশিয়া সভ্যতার বীজ বপন করিয়াছিল, ইউরোপ পুরুষের উন্নতির বিধান করিয়াছিল, আর আমেরিকা নারীগণের ও সাধারণ লোকের উন্নতির বিধান করিয়াছে ও করিতেছে। এ যেন নারী ও শ্রমজীবীগণের সর্বস্বরূপ। এটা স্বামীজি তার লেকচারে বলেছিলেন যে এশিয়া পৃথিবীতে সভ্যতার বীজ বপন করেছিল, ইউরোপ পুরুষের উন্নতির বিধান করেছিল, আর আমেরিকা কি করেছে? নারীদের আর সাধারণ মানুষের উন্নতির বিধান করেছে এবং এখনো করছে। এটা যেন নারী আর এই শ্রমজীবীদের স্বর্গ। হ্যাঁ, তারা এখানে লেখাপড়া শিখতে পারে, শিক্ষিত হতে পারে, তারা তাদের জীবনে উন্নতি করতে পারে, যে কোনো কাজে তারা অগ্রসর হতে পারে, তাদের কাছে এটা স্বর্গ। এই দেশ দিন দিন উদার ভাবাপন্ন হইতেছে এবং দ্রুত বেগে আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হইতেছে, যে আধ্যাত্মিকতা হিন্দুর প্রধান গৌরবের জিনিস। হ্যাঁ, বলছেন এই আমেরিকা দিন দিন উদার ভাবাপন্ন হচ্ছে আর দ্রুত সে আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হচ্ছে, আধ্যাত্মিকতাকে সে গ্রহণ করছে। হ্যাঁ, এই যে আধ্যাত্মিকতা হিন্দুর প্রধান গৌরবের জিনিস, এই আধ্যাত্মিকতাই তো স্বামীজি ওখানে প্রচার করেছেন, ভারতের সনাতন আধ্যাত্মিকতা। ভারতে সমাজ সংস্কার প্রয়াসের ভুল কোথায় তা নির্দেশ করে স্বামীজি বলেছেন, ভারতের সকল সংস্কারও কি এই ভ্রমে পড়িয়াছেন যে সমুদয় পৌরোহিত্যের অত্যাচার ও অবনতির জন্য একমাত্র ধর্মকেই তারা দায়ী করিয়াছেন। হ্যাঁ, অনন্তর তাহারা হিন্দু ধর্ম রূপে অবিনশ্বর দুর্গকে ভাঙিতে উদ্যত হইবে। বলছেন ভারতে যারা সংস্কারক তারা কি ভেবেছিলেন যে ভারতের অবনতির কারণ হচ্ছে এই ধর্মের এত সবাই যে ধর্মকে অনুসরণ করছে, এই ধর্মই তার জন্য দায়ী। সেই জন্য তারা হিন্দু ধর্ম যে একটা, সনাতন ধর্ম যে একটা মানে দুর্গের মতো ছিল, আমাদের জাতিকে রক্ষা করছিল, সেটা তারা ভাঙতে উদ্যত হলো। ইহার ফল কি হইল? ফল এই হইল যে সকলেই অকৃতকার্য হইলেন। বুদ্ধ হইতে রামমোহন পর্যন্ত এই ভ্রম করিয়াছিলেন যে জাতিভেদ একটা ধর্ম বিধান, সুতরাং তাহারা ধর্ম জাতিকে একসঙ্গে ভাঙিতে চেষ্টা করিয়াছিলেন। বুদ্ধদেব থেকে রামমোহন যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন, আর বুদ্ধদেব তো বললেন যে আমি ঈশ্বরকে মানি না। এগুলোই স্বামীজি আর কি এখানে উল্লেখ করছেন। জাতি বলতে কি বোঝায় এবং জাতি কিসের উপর প্রতিষ্ঠিত, মহারাজ তা বিশদভাবে ব্যাখ্যা করলেন। জাতি বংশগত বা কুলগত নয়, জাতি জন্ম হইতে জাত চারিত্রিক বৈশিষ্ট্য। বলছেন জাতির কি লক্ষণ, যে সেটা বংশগত নয়, কুলগত নয়, সেটা হচ্ছে
জন্ম থেকে চারিত্রিক বৈশিষ্ট্য যে দেশের আছে সেই জাতির মধ্যে সেই বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। জন্মকুণ্ডলী বিচার করে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র বর্ণ পাওয়া যায়। বর্ণ, গণ, ব্যক্তিগত স্তর, জ্ঞাপক বৈশিষ্ট্য এবং গুণ ও কর্ম পর্যায়ে জাতি বিভাগের সৃষ্টি হচ্ছে। জন্মকুণ্ডলী যে পুষ্টি ঠিক যেগুলো বিচার করে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে শূদ্র, এগুলো আমরা জানতে পারি। বর্ণ, গণ, ব্যক্তিগত স্তর, জ্ঞাপক বৈশিষ্ট্য, এটা একটা ব্যক্তিগত জিনিস, কে ব্রাহ্মণ, কে মানে ক্ষত্রিয়, কে শূদ্র, এবং গুণ ও কর্ম পর্যায়ে জাতি বিভাগের সৃষ্টি। আর কিন্তু ব্রাহ্মণের কি গুণ, মানে ব্রাহ্মণ সে পূজা অর্চনা, শাস্ত্র অর্চনা এগুলো করবে, ক্ষত্রিয় দেশকে শাসন করবে। গুণ আর বর্ণ ও গণ ব্যক্তিগত স্তর, জ্ঞাপক বৈশিষ্ট্য এবং গুণ ও কর্ম পর্যায়ে জাতি বিভাগের সৃষ্টি। আর শূদ্ররা এই তিন জাতির সেবা করবে, এগুলো গুণ আর কর্ম। গীতায় 13 শ্লোকে 3 অধ্যায়ের 13 শ্লোকে বলেছেন চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না অর্জুনকে যে গুণ আর কর্ম অনুসারে আমি 4টে বর্ণ সৃষ্টি করেছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু জীবন যুদ্ধে জয়ী হবার জন্য কালক্রমে বর্ণ সংকরের উদ্ভব হয়েছে। কিন্তু এরা শূদ্ররা কোনোই সুবিধা, কোনো ক্ষমতা কিছু পায়নি। সেজন্য কালক্রমে তারাও শিক্ষার অধিকার পেয়েছে, তারাও সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে মানে শিখেছে। এই বলছেন কালক্রমে বর্ণ সংকর, মানে উভয় বর্ণের মধ্যে বিবাহ হয়েছে। ব্রাহ্মণ শাস্ত্রপাঠ, পৌরোহিত্য, যাগযজ্ঞ ইত্যাদি কর্ম ত্যাগ করে জুতার দোকান করত। হ্যাঁ, এখন আর কোনো কাজে মানে সব কর্মই ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, যে কোনো কাজ সবাই করতে পারে। এই জন্য বলছেন ব্রাহ্মণরা শাস্ত্রপাঠ, পৌরোহিত্য, যাগযজ্ঞ এগুলো ছেড়ে দিয়ে ব্যবসা করতে। ক্ষত্রিয় ক্ষত্রচিত কর্ম ত্যাগ করে বিদ্যার্জন, শাস্ত্র পাঠাদি বা চাকুরির জীবিকা আরম্ভ করেছে। ক্ষত্রিয়রাও মানে দেশকে যে রক্ষা করারে সেটা তারা ছেড়ে দিয়ে তারা মানে লেখাপড়া শিখে চাকরির চেষ্টা করছে। বর্তমানে কর্ম সংকট থেকে বর্ণ সংকরের উৎপত্তি হয়েছে। এই যে কাজটা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের হাতে নেই, যে কেউ যে কোনো কাজ করতে পারে। তার থেকে বলছেন বর্ণ সংকর, যে কেউ যে কোনো মানে সম্প্রদায় বিবাহ করতে পারে, এইভাবে বর্ণ সংকর হয়েছে। শূদ্র উচ্চ মার্গ অবলম্বন করায় কৃষিকর্মাদি লোপ পেতে বসেছে। যারা শূদ্র তারা তো এসব করবে, মানে চাষবাস বৈশ্য ওদের করার কথা, তারা সেই জন্য তারা করছে না বলে কৃষিকর্মটা লোপ পেতে বসেছে। এই পরিবর্তন কালে অবশ্যম্ভাবী, ওর সঙ্গে ধর্মের কোনো সংস্রব নেই। ধর্ম বলতে বোঝায় আত্মা ও পরমাত্মার সংযোগ। প্রত্যেক বস্তুতে তো জীবাত্মা আছে, প্রত্যেক জীবে, আর পরমাত্মা আছে। পরমাত্মার সঙ্গে এই জীবাত্মার সংযোগকেই বলে ধর্ম। জাতি বর্ণ নির্বিশেষে সবাই এটি আচরণ ও সাধন করতে পারে। জাতিভেদ ওঠাবার জন্য ধর্মে আঘাত করবার কোনো প্রয়োজন নেই। বলছেন প্রত্যেকেই এই আত্মজ্ঞান লাভ করতে পারে। আর জাতিভেদ ওঠাবার জন্য এটা মানে সবাই লেখাপড়াও শিখতে পারে, সবাই যে কোনো কাজ করতে পারে। সেই জন্য ধর্মের এখানে কোনো ভূমিকা নেই। যুগ প্রয়োজনে জাতিভেদ প্রথার পরিবর্তন অবশ্যম্ভাবী। এ কারণে জাতিভেদ প্রথাকে আঁকড়ে পড়ে থাকলে চলবে না, মানে যুগের সঙ্গে সঙ্গে জাতিভেদ প্রথা উঠে যেতে বাধ্য। এটা মহারাজ বলছেন। অনুদার, অজ্ঞ, স্বার্থান্বেষী, পাণ্ডিত্যাভিমানী স্মার্ত ব্রাহ্মণেরাই অতীতের অচল প্রথাকে সচল করবার চেষ্টায় আঁকড়ে ধরে পড়ে আছে। হ্যাঁ, যারা কি পুরোহিত পৌরোহিত্য কর্ম করেন তারা বলছেন অনুদার, তাদের মধ্যে উদারতা নেই। অজ্ঞ, স্বার্থান্বেষী, শুধু নিজেদের স্বার্থটা সিদ্ধি হলেই হলো। পাণ্ডিত্যাভিমানী, তারা ভাবেন আমরাই পণ্ডিত জগতের মধ্যে।
এই ব্রাহ্মণরাই অতীতের অচল প্রথাকে, অতীতে যেরকম লোকাচার দেশাচার যেগুলো ছিল, এত পূজা অর্চনা, এত 12 মাসে 13 পার্বণ, সেগুলো তারা সচল করবার জন্য আঁকড়ে ধরে পড়ে আছেন। ভাবেন হায় হায়, এ আবার কি হলো? স্বামীজির ভাষায় তারা প্রাণহীন চলমান শ্মশান। স্বামীজি বলেছেন বিস্তারী জীবন, সংকোচনী মৃত্যু। মানে উদারতাই জীবন, অনুদারতাই মৃত্যু। হ্যাঁ, সংকোচনী মৃত্যু। 1894 তেসরা মার্চ স্বামীজি চিকাগো থেকে সিঙ্গারাভেলু মুদালিয়ারকে এক পত্রে বিশ্বাস, জ্ঞানমার্গ, ভক্তিমার্গের কথা লিখেছেন। স্বামীজি প্রত্যেকটির গুণ ও দোষ বিচার করে দেখিয়েছেন। হ্যাঁ, তিনি এই যে দক্ষিণ দেশের ভক্ত একজন সিঙ্গারাভেলু মুদালিয়ারকে চিঠি লিখেছেন 1894 খ্রিস্টাব্দে 3রা মার্চ। তাতে কি লিখছেন? বিশ্বাস, জ্ঞান মার্গ, ভক্তি মার্গের কথা বলছেন। বিশ্বাসে অদ্ভুত অন্তর্দৃষ্টি লাভ হয় এবং একমাত্র এতেই মানুষকে পরিত্রাণ করতে পারে। বলে না, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। হ্যাঁ, তর্ক করলে ভগবানকে পাওয়া যায় না, কিন্তু বিশ্বাস করলে ভগবানকে পাওয়া যায়। বলছেন কিন্তু এতে আবার গোঁড়ামি আসবার ও ভবিষ্যৎ উন্নতির দ্বার রুদ্ধ হবার আশঙ্কা থাকে। বিশ্বাস ভালো, কিন্তু এতে আবার গোঁড়ামি এসে যায় যে আমার মতটাই ঠিক, আর ভবিষ্যৎ উন্নতির দ্বার রুদ্ধ হবার আশঙ্কা থাকে। জ্ঞান মার্গ খুবই ঠিক, কিন্তু এতে আশঙ্কা পাছে শুষ্ক পাণ্ডিত্যে দাঁড়ায়। দেখুন, স্বামীজি সবকিছুর দোষ গুণটা মানে বিচার করে লিখছেন আর কি। জ্ঞান মার্গ ভালো, কিন্তু এটা খুব শুষ্ক, শুষ্ক পাণ্ডিত্য। ভক্তি মার্গ খুব বড় জিনিস, কিন্তু এতে নিরর্থক ভাব প্রবণতা এসে আসল জিনিসটাই নষ্ট হবার যথেষ্ট ভয় আছে। বলছে ভক্তি মার্গ খুবই ভালো, সকলের জন্য প্রযোজ্য, কিন্তু এতে কি হয়, খুব আবেগ ভাব প্রবণতা চলে আসে, চলে এসে আসল জিনিসটাই চাপা পড়ে যায়। অতএব এইসব গুলির সামঞ্জস্য দরকার। শ্রী রামকৃষ্ণের জীবন ছিল এইসব গুলির সমন্বয়ে পূর্ণ। তার জীবন ও উপদেশ আদর্শ স্বরূপ সামনে রেখে আমাদের এগোতে হবে। স্বামীজি ওনাকে চিঠিতে লিখেছেন সিঙ্গারাভেলু মুদালিয়ারকে, যে ঠাকুরের জীবনে সবকিছুর সমন্বয় হচ্ছে, জ্ঞান, ভক্তি, যোগ, কর্ম, সবকিছু। সেই জন্য ঠাকুরের জীবন আর আদর্শ সামনে রেখে আমাদের এগোতে হবে। মহারাজ বললেন, পূর্ব অবতারেরা এক এক ভাব প্রচার করে গেছেন, আর শ্রী রামকৃষ্ণ পূর্ব পূর্ব সকল ভাবগুলি সাধন করে, সেগুলো কি সনাতন, আধুনিক, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, পার্সি, শিখ, জৈন সবকিছুই সমন্বয় বাণী উচ্চারণ করলেন কি যত মত তত পথ। ঠাকুর সব ধর্মগুলো সাধন করেছেন, করে সিদ্ধি লাভ করেছেন, করে তার সে অপূর্ব বাণী দিয়েছেন যে যত মত তত পথ। সর্বভাবের সমন্বয় শ্রী রামকৃষ্ণের বৈশিষ্ট্য। অতএব তার যে কোনো একটা ভাব নিয়ে আমরা সাধন করতে পারি। এটা স্বামীজি ওই সিঙ্গারাভেলু মুদালিয়ারকে লিখেছিলেন। এ কারণে স্বামীজি বলেন, এই রূপে প্রত্যেকের জীবনে সমন্বয় ভাবে প্রকাশ হলো না বটে, কিন্তু এতে কতকগুলি লোকের মধ্যে একটা সমন্বয় এলো। হ্যাঁ, বলছেন প্রত্যেকের জীবনে হয়তো এলো না, কিন্তু অনেক মানুষ মিলে একটা সমন্বয়ের ভাব মানে প্রকাশ করলো। সেটা প্রচলিত একদেশী ধর্মমতের তুলনায় উন্নতির সোপান বা স্তরে প্রতিষ্ঠিত। আমাদের যে প্রচলিত ধর্ম, তার থেকে এটা অনেক উদার আর উন্নতির সোপানে প্রতিষ্ঠিত, তাতে সন্দেহ নাই। সকল লোকের চরিত্রগত বৈশিষ্ট্য এক নয়, মানসিক গঠনও এক নয়, তাই সকলকে এক ভাব আশ্রয় করে সাধন পথে অগ্রসর হতে বলার কোনো অর্থ হয় না। হ্যাঁ, স্বামীজি এটা লিখেছেন আর কি। সবার ভাব তো এক নয়, মানসিক গঠন এক নয়, সেজন্য সবাই একটাই ধর্ম অনুশীলন করবে, এটা হতে পারে না। ঠাকুর তার ভক্তদের জিজ্ঞাসা করতেন কাকে ভালো লাগে,
শিব, দুর্গা, রাম, কৃষ্ণ, চৈতন্য ইত্যাদি কাকে ভালো লাগে? যাকে ভালো লাগে তাকেই ঈশ্বর জ্ঞানে ভালোবাসতে বলতেন। হ্যাঁ, এমনকি মানুষকে, শিশুকে পর্যন্ত। হ্যাঁ, একজন বলছেন ঠাকুরের কাছে এসে যে আমি কিছুতেই আমার ইষ্টে মন বসাতে পারছি না। বলছেন তুমি কাকে ভালোবাসো? বলছেন আমার একটি ভাইপো আছে তাকে খুব ভালোবাসি। বলছে ঠিক আছে তাকেই তুমি তোমার ইষ্ট জ্ঞানে যখন তুমি জপ করবে তাকেই ইষ্ট জ্ঞানে চিন্তা করবে। এটা করতে করতে তোমার সেই ইষ্টে দৃঢ় বিশ্বাস ভক্তি আসবে। তাই হলো। এখানে তাই বলছেন ঠাকুর কারোর ভাবটা নষ্ট করতেন না। এইটুকু হলো এইটুকু হলো সার। যাকে ভক্তি করবে তাকে জানতে হবে, তবেই ঠিক ঠিক ভক্তি হবে। যুক্তির দ্বারা একবার নিশ্চয় করে জানার পরে ভক্তি হলে সে ভক্তি পাকা হবেই। বিশ্বাস দৃঢ় হলেই ভক্তি পাকা হয়। বলছেন যাকে তুমি ভক্তি করছো তার সম্বন্ধে এটা জ্ঞান মিশ্রা ভক্তি। তাই জন্য বলছেন যুক্তির দ্বারা যখন তুমি জানবে যে আমি একে ভক্তি করছি তখন সে ভক্তি তোমার স্ট্রং দৃঢ় হবে। বিশ্বাস দৃঢ় হলেই ভক্তি পাকা হয়। স্বামীজি আবার লিখছেন ভগবান যদিচ সর্বত্র আছেন এটা ধ্রুব সত্য, কিন্তু আমরা তাকে জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে। হ্যাঁ, স্বামীজি এটা মানে ওনাকে চিঠিতে লিখতেন যে ভগবান তো সর্বত্র বিরাজমান, কিন্তু আমরা তাকে জানতে পারি কি করে? এই মানব চরিত্রের মধ্য দিয়ে, উন্নত মানব চরিত্র। শ্রী রামকৃষ্ণের মতো এত উন্নত চরিত্র কোনো কালে কোনো মহাপুরুষের হয় নাই। এ কারণ তাকেই কেন্দ্রস্বরূপ করে আঁকড়ে ধরে থাকা উচিত। যে যেভাবে ইচ্ছা তাকে নিক। কেউ আচার্য, কেউ পরিত্রাতা, কেউ ঈশ্বর, কেউ আদর্শ পুরুষ, কেউ মহাপুরুষ। যার যা খুশি সে সেইভাবে নিক। স্বামীজি তাকে নিয়েছিলেন এবং জেনেছিলেন কপাল মোচন বলে। দেখুন স্বামীজি ওনাকে চিঠিতে লিখছেন যে স্বামী ঠাকুরকে ধরে আমাদের চলতে হবে, কারণ ঠাকুরের মতো এত উদার এত উন্নত চরিত্র কোনো কালে কোনো মহাপুরুষের ছিল না। বলছেন তাকেই কেন্দ্র করে আমাদের চলতে হবে। তাকে যে যেভাবে ইচ্ছা, কেউ আচার্য রূপে, কেউ পরিত্রাতা রূপে, কেউ ঈশ্বর, কেউ আদর্শ পুরুষ, কেউ মহাপুরুষ, যে যার যেভাবে মানে মনে হয় সে সেভাবে গ্রহণ করতে পারে। স্বামীজি ঠাকুরকে জেনেছিলেন কপাল মোচন বলে। শ্রী রামকৃষ্ণকে অবতার বলে মানতেই হবে তা নয়, তাতে পবিত্র তার পবিত্র চরিত্রের অনুসরণ করো। কারণ অবতার সম্বন্ধে জ্ঞান এরূপ উন্নত চরিত্রের মানবেই সীমাবদ্ধ। স্বামীজি লিখছেন আর কি যে ঠাকুরকে যে তোমার অবতার বলে স্বীকার করতে হবে তা নয়, তার সে পবিত্র চরিত্রের তুমি অনুসরণ করো। বলছেন যে অবতার পুরুষেরা সবকিছুই লুকোতে পারেন, শুধু প্রেম বা করুণা লুকোতে পারেন না। শ্রী রামকৃষ্ণে এই নিঃস্বার্থ প্রেমে প্রকট ছিল। এটা স্বামীজি চিঠিতে লিখছেন যে অবতার যখন অবতীর্ণ হন তার সে দৈবী ভাবটাকে তো তিনি লুকিয়ে রাখেন, কিন্তু নিঃস্বার্থ প্রেম তিনি লুকাতে পারেন না। আর ঠাকুরের মধ্যে নিঃস্বার্থ প্রেম একেবারে পরিপূর্ণ মাত্রায় ছিল। স্বামীজি লিখেছেন আমাদের বিশ্বাস আত্মাতে লিঙ্গভেদ নাই, জাতিভেদ নাই বা অসম্পূর্ণতা নাই। সমুদয় বেদ পুরাণ দর্শন ও তন্ত্রের মধ্যে কোথাও একথা নাই যে আত্মাতে লিঙ্গ ধর্ম বা জাতিভেদ আছে। এই হেতু যারা বলেন ধর্মের সহিত সমাজ সংস্কারের কোনো সম্বন্ধ নাই তাদের সঙ্গে আমরা একমত। হ্যাঁ, মানে ধর্ম এর জন্য দায়ী নয়, সমাজ সংস্কার হচ্ছে আলাদা জিনিস, কিন্তু তাদেরও আবার আমাদের এই কথা মানতে হবে যে তাহলে ধর্মেরও কোনরূপ সামাজিক বিধান দিবার বা সকল জীবের মধ্যে বৈষম্যবাদ প্রচার করার কোনো অধিকার নেই। যে এই হিন্দু এই মুসলমান এই খ্রিস্টান এগুলো বলার কোনো এ নেই। যার যে 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 ধর্মের মানুষ সে সেই ধর্ম অনুশীলন করবে।
বলছেন কারণ যখন ধর্মের লক্ষণ হচ্ছে এই কাল্পনিক বা ভয়ানক বৈষম্যকে একেবারে নাশ করে ফেলা। মানে ধর্ম হচ্ছে সকলের মধ্যে সমতা, সকলের মধ্যে সাম্যবাদ প্রচার করে। যে সবাই সেই আত্মা, সবার মধ্যে সেই আত্মা, সবার মধ্যে ভগবান বিরাজ করতেন। সেই জন্য এই বৈষম্য তার মধ্যে নেই, তার মধ্যে মহাসাম্য। মহারাজ বললেন প্রথমেই বলা হয়েছে ধর্মের কাজ কেবল আত্মাকে নিয়ে। এই আত্মাতেই যখন ভেদ জ্ঞান নেই, সর্বভূতে একই আত্মা বর্তমান, তখন ধর্মের বৈষম্যবাদ বাতুলের প্রলাপ নয় কি? হ্যাঁ, এটা মহারাজ বলছেন যে ধর্ম হচ্ছে আত্মা, আত্মতত্ত্ব সে প্রকাশ করে। তা আত্মাতে তো কোনো ভেদ নেই, একমেবা দ্বিতীয়ম, সে এক অদ্বিতীয় আত্মা। তাহলে ধর্মে কি করে বৈষম্য থাকে? ধর্মেও কোনো বৈষম্য নেই, পুরোপুরি সাম্যবাদ। স্বামীজির বক্তব্য, যদি একথা বলা হয় যে বৈষম্যের ভেতর দিয়ে গিয়েই আমরা চরমে সমত্ব একত্ব লাভ করব, তাতে উত্তর এই যে পাক দিয়ে পাক ধোয়া যায় না। হ্যাঁ, বৈষম্যের ভিতর দিয়ে সমত্বে যাওয়া কিরকম না, যেমন অসৎ কাজ করে সৎ হওয়া। হ্যাঁ, এটা স্বামীজি বলছেন যে যদি কেউ বলেন যে আমরা বৈষম্যের ভেতর দিয়ে সামনে পৌঁছাবো, সেটা কখনোই হবে না। যেমন পাক দিয়ে পাক ধোয়া যায় না, পাক ধুতে গেলে ভালো জল, পরিষ্কার জল দরকার। সেই জন্য এই বৈষম্যের ভেতর দিয়ে সামনে পৌঁছানোটা কি, যেমন সৎ কাজ অসৎ কাজ করে সৎ হওয়া। অতএব বৈষম্য পরিহার করতেই হবে। সমাজের শ্রেণী বা জাতিভেদ ও সামাজিক বিধানগুলো সমাজের নানা প্রকার অবস্থা ও সংঘাত হতে উৎপন্ন হয়েছে। এখন ধর্ম যেন সমাজ সংস্কারে না দাঁড়ায়। হ্যাঁ, ধর্মের স্থান আলাদা, ধর্ম সমাজ সংস্কারের স্থানে যেন না দাঁড়ায়। বলছেন এই যে জাতিভেদ, সামাজিক বিধান, এগুলো যে সমাজে যেটা প্রয়োজন সেই অনুসারে সেগুলো তৈরি হচ্ছে, সেগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, আলাদা আলাদা আছে। যে কারণে আমরা কথা বলি ধর্ম যেন সমাজের বিধানদাতা না হয়। অন্তত বর্তমান কালে অপরের অধিকারে হাত দিতে যেও না, আপনার সীমার মধ্যে আপনাকে রাখো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুমি অপরকে সংশোধন করতে যেও না, তুমি নিজেই নিজেকে সংশোধন করো। শিক্ষা ও ধর্ম প্রসঙ্গে স্বামীজির বক্তব্য, শিক্ষা হচ্ছে মানুষের ভেতর যে পূর্ণতা পূর্ব থেকেই বর্তমান তারই বিকাশ। ধর্ম হচ্ছে মানুষের ভেতর যে ব্রহ্মত্ব বর্তমান সেই তারই প্রকাশ। তাহলে শিক্ষার সংজ্ঞা স্বামীজি কি সুন্দর দিয়েছেন দেখুন, যে মানুষের ভেতর যে পূর্ণতা তারই বিকাশ হচ্ছে শিক্ষা, আর মানুষের ভেতর যে ব্রহ্ম আছেন, আত্মা আছেন, তারই প্রকাশকে বলে ধর্ম। অতএব উভয় ক্ষেত্রে উপদেষ্টার কাজ হচ্ছে সব রকম বাধা বিঘ্ন সরিয়ে দিয়ে পথ সাফ করে দেওয়া। এক্ষেত্রে পূর্ণত্ব ব্রহ্মত্ব একই ভাবাত্মক হলেও উভয়ের মধ্যে একটু পার্থক্য বিদ্যমান, নচেত এই দুই পৃথক শব্দের প্রয়োজনীয়তা থাকতো না। হ্যাঁ, পূর্ণত্ব কাকে বলছে আর ব্রহ্মত্ব কাকে বলছেন এটা বলছেন, এটার মধ্যে পার্থক্য আছে। ব্রহ্মজ্ঞ ব্যক্তির তত্ত্বোপলব্ধি হওয়ায় পূর্ণ জ্ঞান হয়, নিত্যানিত্য বিচার বুদ্ধি আসে, সর্বজীবে ব্রহ্মজ্ঞান হওয়ায় হিংসা দেশ বর্ধিত হয়। কিন্তু জীবনগত শিক্ষার অভাবে তার বহিরঙ্গ আচরণে কৃষ্টির অভাব দেখা যায়। হ্যাঁ, এটা বলছেন কি, যে যিনি ব্রহ্মজ্ঞ তিনি তো তত্ত্ব উপলব্ধি করেছেন, তার পূর্ণ জ্ঞান হয়েছে, নিত্যানিত্য বস্তু বিচার তিনি করতে পেরেছেন, সর্বজীবে ব্রহ্মজ্ঞান হয়েছে বলে তিনি কাউকে হিংসা দেশ করেন না। কিন্তু জীবনগত শিক্ষার অভাবে, হ্যাঁ, কিন্তু তার ভেতর যে পূর্ণতা বর্তমান সেইটা উপলব্ধি না হলে তার আচরণে কৃষ্টির অভাব দেখা দেয়। যেমন ত্রৈলঙ্গ স্বামী, তিনি ব্রহ্মজ্ঞ ছিলেন কিন্তু সাধারণ মানুষের সাথে তার আচরণ বিষদৃশ্য ছিল।
অপরদিকে শ্রী রামকৃষ্ণে উভয় গুণই পুরোপুরি বর্তমান। হ্যাঁ, বলছেন ত্রৈলঙ্গ স্বামী তো ব্রহ্মজ্ঞ, কিন্তু তিনি নিজের ভাবে থাকতেন, নিজের ভাবে, মানে গঙ্গায় হয়তো ভেসেই আছেন, বা রাস্তা দিয়ে তো চলেই যাচ্ছেন, কোথাও বসেই আছেন, মানে কোনো কিছু তার ঠিক ছিল না। কিন্তু ঠাকুরের একটি জীবনে বলছেন এই দুটোই, মানে এই যে ব্রহ্মজ্ঞ ব্যক্তির তত্ত্ব উপলব্ধি আর যে শিক্ষা, যে পূর্ণ জ্ঞান, দুটোই তার মধ্যে ছিল, ঠাকুরের মধ্যে দুটো গুণই। একদিকে যেমন মুহুর্মুহু সমাধি চলছে, অপরদিকে তেমনি সমাজের সকল স্তরের সাথে যথাযথ আচরণ করে চলেছে। হ্যাঁ, ঠাকুরের জীবনে আমরা কি দেখি, একদিকে তার মুহুর্মুহু সমাধি, আবার একদিকে যখন যে লোক আসছে সমাধি, তাকে তিনি সেইভাবে তার সঙ্গে আচরণ করতেন, সে শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র যেই আসুক। বলছেন অথচ তাকে নিরক্ষর বললেও চলে। শিক্ষা মানে পাণ্ডিত্য নয়, মানবিক সত্ত্বগুণের পূর্ণ বিকাশ। শিক্ষা মানে কোন একজন মানুষকে আমরা শিক্ষিত বলবো কখন, যখন তার ভেতর যে মানবিক গুণগুলো সেগুলো প্রকাশিত হবে। শুধু স্কুল কলেজের ডিগ্রি থাকলেই হবে না, ঠাকুরের তো কিছুই ছিল না, কিন্তু ঠাকুরের এত সুন্দর লোক ব্যবহার যে যে একবার আসতো সে মুগ্ধ হয়ে যেত ঠাকুরের সেই অপূর্ব ব্যবহারে। বলছেন স্বামীজির মধ্যে অধিকন্তু পাণ্ডিত্য ছিল। স্বামীজি কেবল ব্রহ্মজ্ঞ ছিলেন না, শিষ্টাচার ও পাণ্ডিত্যে তিনি ছিলেন মিলন ভূমি, যার বলে তিনি দিগ্বিজয় করতে সমর্থ হয়েছিলেন। হ্যাঁ, বলছেন স্বামীজির মধ্যে কি ছিল, শিষ্টাচার আর পাণ্ডিত্য, দুটোই ছিল, তার জন্য সারা পৃথিবী তিনি জয় করতে সমর্থ হয়েছিলেন, দিগ্বিজয়। স্বামীজির মতে শিক্ষার উপায় বাধা অপসারণ, বিধি নিষেধের নিগড়ে ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয়, মানুষ যন্ত্রে পরিণত হয়। বিধি নিষেধের পরিবর্তে তাদের সামনে সৎ দৃষ্টান্ত তুলে ধরো, অসৎ সংসর্গ থেকে মুক্ত করো। এই যে গুরুগৃহে শিক্ষার ব্যবস্থা, স্বামীজি এটা খুব পছন্দ করতেন। বলছেন এইটাই হচ্ছে শিক্ষার মূল মূল সুর, যে গুরুগৃহে গুরুর কাছে থেকে যে শিক্ষা পাওয়া, সেটা তার সারা জীবনের মতো সেই শিক্ষার্থীর অন্তরে গেঁথে যাবে, আর সে ঠিক ঠিক মানুষ হবে। তাই সনাতন সম্পদ আধ্যাত্মিকতা, সেই সম্পদ আমাদের সযত্নে রক্ষা করতে হবে। যতই পাশ্চাত্য প্রভাব আসুক না কেন, আমরা কখনোই সেই সম্পদ ভুলে যাব না। আমরা সেই সম্পদ আর পাশ্চাত্যের যে এই জাগতিক যে বিজ্ঞান মনস্কতা, কারিগরি বিদ্যা, এইগুলো, এই দুয়ের সংমিশ্রণে ভারতের যথার্থ উন্নতি হবে, মানে জাগতিক আর পারমার্থিক। আর আমাদের কাছ থেকে ওরা সেই পারমার্থিক সম্পদ গ্রহণ করে ওরাও ওদের দেশের সমূহ কল্যাণ সাধন করতে পারবে, যেটা স্বামীজি শুরু করেছিলেন। কাজেই স্বামীজি সেই পরিকল্পনা, সেটা সার্থক হয়েছে। এখন দেখুন, এখন সারা পৃথিবী এখন এক, আর এখন তো নতুন, মানে গ্লোবালাইজেশনের যুগ। এখন সমস্ত দেশই যেন এক হয়ে গেছে। আর আমাদের শাস্ত্রে বলেছে উদার চরিতা নাম তু বসুধৈব কুটুম্ব, যারা উদার চরিত্রের মানুষ তাদের কাছে সারা পৃথিবী তাদের আত্মীয়। সেই ভাব আমরা যেন মনে প্রাণে গ্রহণ করতে পারি। স্বামীজির এই উদার ভাব, ঠাকুরের উদার ভাব, মায়ের উদার ভাব, এগুলো আমাদের জীবনে কণামাত্র হলেও আমরা গ্রহণ করে আমরা যেন প্রকৃত মানুষ হতে পারি, আর দেশের দশের কল্যাণে যেন আমরা আমাদের সেই সৎ চিন্তার প্রবাহ, সেটা যেন আমরা অর্পণ করতে পারি। তো আজকে এই পর্যন্তই থাক। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ সকলের উপর শতধারে বর্ষিত হোক। তাদের কৃপায় আপনারা এই জীবনে সৎ পথে এগিয়ে চলুন, স্বামীজির ভাব গ্রহণ করে আপনাদের জীবন ধন্য করুন, এই প্রার্থনা করে আমি আজকের এই শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গে
মাতাজির মুখ থেকে আমরা স্বামীজি সম্বন্ধে যা শুনলাম, আমাদের যেন জীবনে আমরা সেটা পাথেয় করে এগিয়ে যেতে পারি। মাতাজির অমূল্য সময়ের দিকে দৃষ্টি রেখে আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব। পরবর্তী নিবেদন সঙ্গীত নিবেদনে সুস্মিতা দাস। মাতাজি প্রণাম নেবেন আমার। আমি স্বামীজির একটি গান গাইছি। प्रभु मेरे अवगुण चित ना धरो, प्रभु मेरे अवगुण चित ना धरो, समदर्शी है नाम तिहारो, समदर्शी है नाम तिहारो, चाहे तो पार करो, प्रभु मेरे अवगुण चित ना धरो, प्रभु मेरे अवगुण चित ना धरो। एक लोहा पूजा मेरा खत, एक राहत व्याध घर पर, एक लोहा पूजा मेरा खत, एक राहत व्याध घर पर, पारस के मन दिधा नहीं है, पारस के मन दिधा नहीं है, दूहो एक कंचन करो, प्रभु मेरे अवगुण चित ना धरो, प्रभु मेरे अवगुण चित ना धरो। एक नदिया एक नार कहावत, मैली नीर भरो, जब मिली दोनों एक वरण भयो, गंगा सुर सुरी नाम परो, एक माया एक ब्रह्मा कहावत, सूरदास झगड़ो, एक माया एक ब्रह्मा कहावत, सूरदास झगड़ो, अज्ञान से भेद होवे, अज्ञान से भेद होवे, ज्ञानी कहे भेद करो, प्रभु मेरे अवगुण चित ना धरो, प्रभु मेरे अवगुण चित ना धरो, समदर्शी है नाम तिहारो, समदर्शी है नाम तिहारो, चाहे तो पार करो, प्रभु मेरे अवगुण चित ना धरो, प्रभु मेरे अवगुण चित ना धरो, प्रभु मेरे अवगुण चित ना धरो।
জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। মাতাজি আমার প্রণাম নেবেন।